নমস্কার, আমি ভাগ্যশ্রী আর আপনারা দেখছেন কণ্ঠ ছাড়ো। কণ্ঠ ছাড়ো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রথমে বলে রাখি, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন। আজকে আমার সাথে আছেন ভারতীয় জনতা পার্টির সর্বরী মুখোপাধ্যায়। আজকে কসবাতে আমরা দেখলাম যে নির্মমভাবে পুলিশ লাঠিচার্জ করছে শিক্ষকদের উপর, যে শিক্ষকরা নিরস্ত্র এবং যে শিক্ষকরা হয় সমাজের একজন পথপ্রদর্শক, যে শিক্ষকরা শিক্ষাদান করে সর্বস্তরের মানুষদের বাঁচার জন্য নতুন পথ দেখায়, সেই শিক্ষকদের উপর অত্যাচার নেমে আসছে, সেই শিক্ষকদের উপর লাঠিচার্জ পুলিশের। এই হেন যে ঘটনা, এই ঘটনার তীব্র নিন্দা তো জানায়। তো আজকের আলোচনায় আপনাদেরকে স্বাগত। দিদি, আজকে দেখা গেল কসবাতে ডিওয়াই অফিসে পুলিশ নির্মমভাবে লাঠিচার্জ করছে নিরস্ত্র শিক্ষকদের উপর। এ কোন রাজ্য আমরা দেখছি, কোন উন্নয়নের রাজ্য আমরা দেখছি? জানেন তো, একটা কথা বলে যে সবের একটা শেষ আছে, সমস্ত দুর্নীতির একটা শেষ আছে, দুর্বৃত্তায়নের একটা শেষ আছে, সমস্ত পাপের একটা বলে যে পাপের ঘরা পূর্ণ হলো। আজ শিক্ষকদের উপর লাঠিচার্জ করে মাননীয় মুখ্যমন্ত্রী, এই রাজ্যের যে সরকার, তার পাপের ঘরা উনি পূর্ণ করলেন। এই যে 26,000 প্রায় 25,753 জন যারা চাকরি হারালেন, যাদের মধ্যে হয়তো 5-6 হাজার সংখ্যাটা হয়তো তারা কাঁকর, হয়তো তারা সাদা খাতা জমা দিয়েছেন, তারা চাকরি কিনেছেন, তারা বৈধভাবে চাকরি পাননি। কিন্তু যে 20-21 হাজার মানুষ যারা প্রত্যেকে কষ্ট করে পড়াশুনো করে পরীক্ষা দিয়ে চাকরি পাওয়ার পর তাদের ঘর সন্তান সংসার, তাদের কাছে মাথা তুলে দাঁড়াতে পারছেন না। একজন শিক্ষক যার মোরালিটি ভেঙে দিল এই রাজ্যের সরকার, একজন শিক্ষক সে আর মাথা তুলে দাঁড়াতে পারছে না, কারণ তাকে প্রশ্ন করবে তার ছাত্ররা কত দিয়ে পেয়েছিলেন, কত দিয়ে কাকে ধরেছিলেন। এর উত্তরে একজন শিক্ষকের যে মানহানি, সেই মানহানি কি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন? উনি কি একবারও বললেন ওই ইন্ডোর স্টেডিয়ামে যে নেতা মন্ত্রীরা চুরি করেছে টাকা, যে নেতা মন্ত্রীর বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া গেছে এই শিক্ষা দুর্নীতির ফলে, সেই নেতা মন্ত্রীদের চাপকে মারা হবে, একথা বললেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? বলেননি, উনি বলেননি একথা। উনি উল্টে শিক্ষকদের উপরে লাঠিচার্জ করালেন। সুতরাং সবের শেষ আছে, পাপের ঘরা পূর্ণ হয়েছে। কিন্তু দিদি, আমরা তো দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি বলছেন যে তোমরা ভলেন্টিয়ার শিক্ষক হিসেবে নিয়ম। আমরা দেখেছি পুলিশের দিক থেকে সিভিক ভলেন্টিয়ার, এবার কি শিক্ষকের দিক থেকেও ভলেন্টিয়ার নিয়োগ হবে? না না, এটাই তো ওনার কাজ, এটাই তো উনি কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী। উনি গোটা রাজ্যটাকে সিভিক বানিয়ে দিতে চাইছেন। সিভিক পুলিশ, সিভিক টিচার, এরপর হবে সিভিক ডাক্তার। এরকম করতে করতে গোটা রাজ্যে একটা প্যারালাল জায়গা তৈরি হয়ে যাবে। এবং আপনারা খেয়াল করবেন যে এই যে যারা সিভিক ভলেন্টিয়ার, যারা সঞ্জয়ের মতন লোক, তারা কিন্তু সিভিক ভলেন্টিয়ার হতে পারে। সেরকমই আপনি খেয়াল করে দেখবেন যে এরপরে সিভিক টিচার বা সিভিক ডাক্তার, এইরকম দুর্নীতি পরায়ণ মানুষগুলোকে টিচার হিসেবে, যারা সাদা খাতা জমা দেয়, যারা টাকা দিয়ে চাকরি পায়, তাদেরকে উনি টিচার বলে মান্যতা দিচ্ছেন। উনি বলছেন যে সিভিক টিচার উনি তৈরি করবেন। আমি বাংলার মানুষকে, এই বাংলা যারা রবীন্দ্রনাথের বাংলা, বিবেকানন্দের বাংলা, ঋষি অরবিন্দের বাংলা, স্বামী প্রণবানন্দের বাংলা, আমি বলতে চাইছি যে এই বাংলার মানুষ কি আমরা ভুলে গেলাম? আমাদের পূর্বসূরীদের কথা আমরা কি ভুলে গেলাম? আমরা কি বাঙালির তেজ ভুলে গেলাম? আমরা কি বাঙালির যে অহংকার ভুলে গেলাম? আমরা কি আমাদের বাঙালিদের যে আমরা বলতাম যে আজ বাংলা যা ভাববে কাল ভারত তা ভাববে, এটা কি আমরা ভুলে গেলাম? যদি আমরা এটা ভুলে না যাই, তাহলে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিটা পরিবার থেকে প্রতিবাদে সোচ্চার হন। কারণ প্রতিটা পরিবারে একটি করে শিশু রয়েছে, আর সে একটা করে স্কুলে যায়, আর সেই স্কুলে হয় সমস্ত শিক্ষকরা যারা সেখানে পড়ায় সেটা ভাগ হয়ে গেছে, কিছু যোগ্য কিছু অযোগ্য। ফলে এটা বেছে দিতে পারতেন যিনি রাজ্যের সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি সেটা করে এই 20-21 হাজার শিক্ষককে বাঁচাতে পারতেন, তাদের সম্মান রাখতে পারতেন, তিনি তাদের সম্মান হানি করেছেন। তাই আপনাদের প্রত্যেককে বলবো, প্রতিটা পরিবার থেকে প্রতিবাদে সোচ্চার হন, এই অনুরোধ রইল আমি সর্বরী মুখার্জি, ভারতীয় জনতা পার্টির মুখপাত্রের তরফ থেকে।